শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, আজকে সবচেয়ে সুন্দর একটা কোশ্চেনের সমাধান করার দেওয়ার চেষ্টা করব। যশোর বোর্ড 2022 সালে কোশ্চেনটা এসেছিল সেট অফ ফাংশনের সৃজনশীল। ক নম্বরে বলতেছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ওকে, তাহলে বি চারটা লিখে রাখলাম এখানে। দেখো সেটের ভিতরে কি বলছে, বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন। ঠিক আছে, সাজ দ্যাট, এই দুইটা ফোঁটা হচ্ছে সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান 7। দেখো আমি আরো ভালো করে বুঝাই। এই যে এরকম যে লেখে না, এই যে এক্স বিলংস টু এন বা এক্স বিলংস ইপসাইলন এন বলা হবে এটাকে। যে এর মানে হচ্ছে যে বি লংস টু, এর মানে কি বন্ধুরা, সংশ্লিষ্ট। ঠিক আছে, কার সাথে সংশ্লিষ্ট? এন এর সাথে সংশ্লিষ্ট। এনটা আবার কি? এন হচ্ছে ন্যাচুরাল নাম্বার। ন্যাচুরাল নাম্বারের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত গুলা আমাদের এই সেটের আনসার গুলা নিতে হবে, এক্স এর মানগুলা নিতে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলাম। এবারে দুটা ফোঁটা হচ্ছে সাজ দ্যাট। ঠিক আছে, সাজ দ্যাট মানে হচ্ছে জানো কি বন্ধুরা, সাজ দ্যাট মানে কি জানো। তাই বলতেছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স, মানে এই এক্স এন এর ভিতর থেকে নিতে হবে, কিন্তু এমন সংখ্যাগুলা যেন যে এক্স জোড় সংখ্যা। আবার জোড় সংখ্যাতে পৃথিবীতে বহুত জোড় সংখ্যা আছে, সেটার আবার লিমিটেশন করে দিয়েছে। এক্স লেস দ্যান 7, মানে 7-এর চেয়ে ছোট এক্স এর মান নেব, সেগুলা কি হবে? 7-এর চেয়ে ছোট ভ্যালুগুলো আমাদের নিতে হবে। ঠিক আছে, নিলেই আমাদের পথে খুব সহজেই 2 মার্ক পেয়ে যাবা। দেখো বন্ধুরা, তাহলে আমি একটু ভালো করে তোমাদের চোখের সামনে করে দিচ্ছি আনসারটা। তাহলে কেমনটা দাঁড়াবে, যে বি ইজ ইকুয়াল টু 7-এর চেয়ে ছোট, 7-এর চেয়ে ছোট কত আবার জোড় সংখ্যাগুলা। তাহলে এই যে 2 নেওয়া যায় জোড় সংখ্যা। আচ্ছা, এবার 3 নেওয়া যায়, 3 কিন্তু নেওয়া যায় কিন্তু যাবে না, কারণ এখানে কন্ডিশন আছে জোড় সংখ্যা। তাহলে 4 নিতে হবে, 6 নিতে হবে, 8 নিতে হবে, কিন্তু নেওয়া যাবে না। কি বলছে? 7-এর চেয়ে ছোটগুলা। এই দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, এরকম শর্টকাটে যদি সুন্দর করে বুঝে শুনে আনসার করতে পারো, ইনশাল্লাহ খুব সহজেই 2 মার্ক পেয়ে যাবা। এই হচ্ছে ক এর আনসার। এবার আমরা খ করব এবং গ করব। তাহলে দেখো বন্ধুরা, এবার খ এর আনসার করব। খ বলতেছে দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, পূরক সেট। ওকে, তাহলে দেখো এবার আমাদের এ আর বি যেহেতু লাগবে, বি যেহেতু আমরা কতে কি করেছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, ওটা টেনে আনছি। এবার এ মাধ্যমে যদি আনসারটা করতে চাই, তাহলে একে আমাদের কি করতে হবে? প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এই যে ওই একই কথা কয়ের মতো অনেক কথা, কিন্তু এক্স এর মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা দিতে হবে। তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করো, তারপরে আমরা খটা করতে পারবো। তাহলে এটা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, এক্স মৌলিক সংখ্যা 7-এর চেয়ে মানে ছোট অথবা সমান। ঠিক আছে, তাহলে 7-এর চেয়ে ছোট কি? এক্স মৌলিক সংখ্যা 1, কিন্তু 1 কিন্তু নেওয়া যাবে না, 1 হচ্ছে আমাদের কি সহমৌলিক সংখ্যা, সেজন্য 1 নিতে পারবো না। কিন্তু 2 নেওয়া যাবে। পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে 2, এছাড়া আর জোর কোনো মৌলিক সংখ্যা পাবা না, এটা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা 2। এবার 3 নেওয়া যায়, মৌলিক সংখ্যা 7-এর চেয়ে ছোট। 4 নেওয়া যাবে না, কারণ ওটা যৌগিক সংখ্যা। আবার 5 নেওয়া যাবে, এটা 7-এর চেয়ে ছোট। আবার 6 নেওয়া যাবে না, যৌগিক সংখ্যা, কিন্তু 7 নেওয়া যাবে, যেহেতু লেস অর ইকুয়াল টু বলছে। তাহলে এই হচ্ছে আমরা এই এ কে সুন্দর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম। এবার আমরা লেফট সাইড কাজ করব। দেখো সুন্দর করে কাজ করবা। এখন এলএচ, এলএচ ইজ ইকুয়াল টু কি আছে? এ ইউনিয়ন বি হোল প্রাইম। ঠিক আছে, লিখে নিলাম। এখন আমরা প্রথমে এই যে ব্র্যাকেটের ভিতরে যে বিষয়টা আছে, এ ইউনিয়ন বি, এটা প্রথমে নির্ণয় করে নেব। এর ভ্যালু কত? 2, 3, 5, 7। এই ইউনিয়ন বির ভ্যালু 2, 4, 6। এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোমা, এরকমটা একটু ভালো করে লক্ষ্য করো যে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে কি কমন আনকমন সব, কিন্তু একটা অক্ষর দুইবার আসবে না। 2, 3, 4, 5, 6, 7 এরকমটা আসলো সব। ঠিক আছে, এইবার এটা নির্ণয় করে ফেলাম। এবার আমরা এই যে সম্পূর্ণ পূরক সেট নির্ণয় করব। দেখো তাহলে যে কিভাবে কি করবা। এ, দেখো একটু ভালো করে লক্ষ্য করে, এ সংযোগ বি, একটু ভালো করে লিখি তোমাদের বোঝার জন্য, এ সংযোগ বি হোল প্রাইম। এই যে সার্বিক সেটের থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের সার্বিক সেটটাকে লিখে নিই। হ্যাঁ, একটু
তোমাদের কোথায় লিখে দিই সার্বিক সেটটা? আচ্ছা, এইখানে একটু সার্বিক সেটটা তোমাদের লিখে দিলাম। হ্যাঁ, তোমরা প্রথমে লিখে নিও, আমি হয়তো লিখতে ভুলে গেছিলাম। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এই যে সার্বিক সেটটা লিখে নিলাম, কারণ হচ্ছে আমাদের প্রাইম সেট নির্ণয় করার সময় 100% সার্বিক সেটটা লাগবে। এই যে এর থেকে বাদ দিতে হবে, যেটা পূরক এর উপর পূরক, এই সার্বিক সেটের থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে সার্বিক সেটের ভিতরে কি আছে বলো? সার্বিক সেটের ভিতরে আছে 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, মাইনাস এবার এ সংযোগ বি। এ সংযোগ বি হচ্ছে 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বাদ দিই, তাহলে কি করব, যে যেটা যেটা এই ব্র্যাকেটের সাথে যেটা যেটা মিলে যাবে সেটা লেখা যাবে না। তাহলে 1 মিলে নাই, তাহলে 1 লেখা যাবে, 2 লেখা যাবে না, 3 লেখা যাবে না, 4 লেখা যাবে না, 5 লেখা যাবে না, 6 লেখা যাবে না, 7। তার মানে আমাদের এটা হচ্ছে 1। লেফট সাইডে কি মান বের হলো? 1। এখন আমরা দেখব রাইট সাইডে সে যদি 1 বের হয়, তাহলে আমরা প্রমাণিত মানে শর্ট দেখাতে পারলাম আর কি। তাহলে দেখো এটা সুন্দর করে আমি একটু তোমাদের এরকম দাগ কেটে দিই। এবার দেখো যে এবং রাইট সাইড, ঠিক আছে, মানে আর এস দিলাম, আর এস ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রথমে তোমরা এ প্রাইমটা লিখে নিবা, এ প্রাইম ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ, ওটার মতোই। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7। মাইনাস এর ভ্যালু কত? এই যেখান থেকে নিয়ে নেবা, আর 2 3 5 7 2 3 5 7। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এবার এই ব্র্যাকেটের যেটা যেটা মিলবে না ওটা নিবা। 1 মিলে না, নিলাম। তারপর 2 3 5 7, তার মানে 6 মিলে না, এই যেটা নিবা। ঠিক আছে, নেওয়ার পর এইবার বি প্রাইম। তাহলে দেখো বন্ধুরা, এই যে এই ব্র্যাকেটের আননোন গুলা, মানে ওইটার সাথে এটা যেগুলো মিলবে না ওইগুলাই, তাহলে 1 নিলাম, 2 মিলে যা নিলাম না, 3 মিলে যা নিলাম না, 4 মিলে না, 4 নিতে হবে, 5 মিলে যা নেওয়া যাবে না, 6 মিলে না, এটা নেওয়া যাবে, 7 7 মিলে গেলেও নেওয়া যাবে না। এটা হচ্ছে মাইনাসের কাজ। ওকে, এবার বি প্রাইম, তাহলে বি প্রাইমটা লেখো, বি প্রাইম ইজ ইকুয়াল টু ইউ মাইনাস বি। ওকে, এবার এর ভ্যালুটা আবার লিখে ফেলো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, মাইনাস বি, বি হচ্ছে কত? 2 4 6 2 4 6। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো যে কি কি মেলে না, আননোন কি কি আছে? 1 আননোন, আর কি আননোন আছে? 2 মিলে নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে না, 5 নেওয়া যাবে, 6 নেওয়া যাবে না, 7 নেওয়া যাবে। এই হচ্ছে এ প্রাইম বের করবা, বি প্রাইম বের করবা। বের করার পর এখন আমরা সম্পূর্ণ কাজটা একটু এখানে তোমাদের করে দিলাম। সুতরাং দিয়ে যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু, এ প্রাইমের মান কত? এ প্রাইমের মান হচ্ছে 146। 146। এই ইন্টারসেকশন বি প্রাইমের মান, বি প্রাইমের মান হচ্ছে 1357। এই 1357। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে মানে কি, এই যে ইন্টারসেকশন মানে কি কমন, এর ভিতরে শুদ্ধ কমন আছে 1। দেখো তাহলে লেফট সাইডে 1 বের হয়েছিল, রাইট সাইডে সেই 1 বের হলো। তাহলে কি আমাদের কি প্রমাণিত হয়ে গেছে? তাহলে লিখবা যে সুতরাং এল এস সমান আর এস, এই যে শুড লেখো, যেহেতু দেখাতে বলছে এই শুড হয়ে গেল। কি আশা করি খুব সহজে বুঝতে পারছো নাকি? তাহলে এইভাবে সুন্দর করে ক্যালকুলেশন করে বুঝে শুনে বারবার ভিডিওটা দেখে দেখে আত্মস্থ করে ফেলো। আর যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দিবা, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ঠিক আছে, এবার দেখো আমি গরুর গান নাম্বারটা করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। গরুর গান নাম্বার করার জন্য আমাদের উদ্দীপক লাগবে এটা। গ নাম্বার করার জন্য উদ্দীপক এটা লাগবে। ঠিক আছে, তাহলে খুব সহজেই দেখো আমি করে দেবো, এটা মুছে দিলাম কিন্তু বন্ধুরা। হ্যাঁ, দেখো আশা করি অঙ্কগুলো তোমাদের অনেক অনেক উপকারে আসবে। ঠিক আছে, আর তোমরা একটু চোখ রাখবা। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবা যেন আমি সুন্দর সুন্দর করে ক্যালকুলেশনটা তোমাদের করে দিতে পারি। ঠিক আছে, একটু দোয়া করবো আমার জন্য। আচ্ছা, এইবার গ নাম্বার দেখো, সুন্দর করে গ নাম্বার ক্যালকুলেশন করার চেষ্টা করব, যে দেওয়া আছে অথবা এখানে একই কথা কিন্তু। হ্যাঁ, এখানে মানে দেওয়া আছে, দেওয়া আছে মানে দেওয়া আছে।
এই যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 ইন্টু রুট ওভার 3 এরকমটা আছে। এখন আমাদের এইটা যদি নির্ণয় করতে চাই বন্ধুরা, আমাদের কি কি ভ্যালু লাগবে দেখো, একটু তোমাদের চোখের সামনে আগে প্রয়োজনীয়তা বুঝিয়ে দেই। যে এই যে এরকমটা আছে তাই না, এর সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার ইন্টু পি কিউ প্লাস 1 ভাগ পি কিউ মাইনাস পি প্লাস 1 ভাগ পি। এই যে এগুলা লাগবে, ঠিক আছে, মানে এটার সূত্র হচ্ছে এটা। তাহলে 100% এটার জন্য আমাদের এই যে এগুলা লাগবে। তো এখন আমাদের পি স্কোয়ারের মান দেওয়া আছে, এখন এটা থেকে প্রথমে 1 ভাগ পি স্কোয়ারের মান বের করব, বুঝছো? কিন্তু আবার এটা তার মানে আমরা প্রথমেই সাইজ করে নিই। দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে আচ্ছা, ওটা পি স্কোয়ারের মান আছে, পি 1 ভাগ পি স্কোয়ারের মান বের করি এটাকে, আর সম্পূর্ণ কি করবো, ব্যস্তানুকরণ করবো। অর্থাৎ এই পি স্কোয়ারের নিচে 1 আছে, তো 1টা উপরে চলে গেল, পি স্কোয়ারটা নিচে চলে আসলো। এখন এরই নিচে 1 ছিল, 1টা উপরে চলে গেল, আর এইটা এরকম চলে আসলো, ঠিক আছে। এর নাম হচ্ছে কি বন্ধুরা, ব্যস্তানুকরণ করে। এর নাম কি, ব্যস্তানুকরণ করে। ওকে, ব্যস্তানুকরণ করলাম। এবার নিচের ওই ঝামেলাটাকে মেটানোর জন্য, এটাকে নিচের এই ভগ্নাংশটাকে তুলে দেওয়ার জন্য এগুলো আমরা কি করব, লব হরকে 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3 দ্বারা গুণন করে ফেললাম। এই যে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই যে এই কাজটা করে ফেলবা। তাহলে কি করলাম, লব হরকে 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3 দ্বারা গুণ করলাম। তোমার দরকার হলে সাইডটা লিখে নিও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই অনডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার একটু অনের সাথে যদি গুণন করো বিষয়টা এরকম দাঁড়াবে। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি হলো বন্ধুরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এখন কথা হচ্ছে যে স্যার এটা লেখার সময় আপনি ব্র্যাকেট দিলেন, এটার সময় ব্র্যাকেট দিলেন না কেন? দেখুন এখানে দুটা লেটার আছে যার কারণে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিয়েছি, আর এখানে একটা অক্ষর আছে তো যার কারণে ব্র্যাকেট দেওয়া লাগে নাই, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করবা। ওকে, এবার চলে যাই, অনডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3। এবার 7 এর উপর স্কোয়ার আছে, তার মানে 7 আছে দুইটা, 7 যদি দুইটা গুণন করো 7 7 49 মাইনাস এই স্কোয়ারটা তো 4 এর উপরে আছে, 4 4 16 গুণন এই স্কোয়ারটা 3 এর উপরে রুট ওভার 3 এর উপরে আছে, তাহলে স্কোয়ারের রুট কেটে এরকমটা হয়ে গেল। তাহলে দেখো এবার 1 ডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3, এই 49 3 16 48, ঠিক আছে। এবার যদি আমরা সাবট্রাক্ট করি, বিয়োগ করে ফেলি, তাহলে 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3 1 থাকবে। এখন আমরা এই নিচের 1টাকে লিখবো না, ঠিক আছে। নিচের 1টাকে না লিখে যদি আমি এখানে এরকম লিখে দিই, এই 1 ডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3, ঠিক আছে। এরকমটা হয়ে গেল। একটু ভালো করে লক্ষ্য করবা যে পি স্কোয়ার আর 1 ভাগ পি স্কোয়ারের মানটা বের করে ফেললাম, ঠিক আছে। এখন এই যে দুইটা যোগ আকারে আছে, তাহলে একটু দুইটা যোগ আকারে দিয়ে মানটা বের করে রাখি, তাহলে তোমাদের আরো ভালো হবে। ওকে, তাহলে এটা একটু মুছে দিলাম কিন্তু বন্ধুরা, হ্যাঁ, কারণ এটুকু আমাদের আর দরকার নেই, এটুকু দরকার নাই। দেখো যে কি করা যায়, এটুকু সম্পূর্ণ মুছে দিলাম, হ্যাঁ, সম্পূর্ণ মুছে দিয়ে এটা একটু দেখো সাইজ করে ফেলি। এইখানে এইখানে লিখে রাখলাম এটা, যে এইটা বের করছি 1 ভাগ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3। এখন এই দুইটাকে যোগ করব কিভাবে যোগ করা যায় দেখো, এই যে পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার, তাহলে দেখো 7 প্লাস এই 4 ইন্টু রুট ওভার 3 প্লাস 7 এই মাইনাস এটা প্লাস 7 মাইনাস 4 ইন্টু রুট ওভার 3 হয়ে গেল, ঠিক আছে। যোগ করে ফেললাম, এই যে এ পি স্কোয়ার মানে এটা, আর এই প্লাস এটা, আর পরেরটা এটা, হ্যাঁ। এবার দেখো কত বের হয়, এটা ভ্যানিশ হয়ে গেল, 7 7 যোগ করলে 14, তার মানে পি স্কোয়ার প্লাস, একটু দেখো নিচে লিখে দিই যে পি স্কোয়ার প্লাস এই 1 ভাগ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 14। এটার মান কিন্তু বের করে রাখলাম। এবার আমরা এইটার মান যদি পেতে চাই, তখন আবার এটা থেকে ক্যালকুলেশনটা করতে হবে, হ্যাঁ, একটু বড় হবে অঙ্কটা, কিন্তু অঙ্ক মজার আছে। দেখো যে আবার ওটা নিয়ে নিলাম, আবার উদ্দীপকটা আবার টেনে নিই, আবার পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস
4 ইন্টু √3। ঠিক আছে, এবার এই পাশের স্কোয়ারটাকে উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো যে কি করতে হবে, দেখো এবার এই যে এইটার ভিতরে 2ab লুকায়িত আছে, তো সূত্রের 2ab 2 মনে করে a আর হচ্ছে এই বি। হ্যাঁ, তাহলে এখন 7 কে কততে কততে ভাঙবো সেটা এখানে লুকায়িত থাকে, মানে এই পাশে স্কোয়ার আছে। দেখো বন্ধুরা, পির উপর স্কোয়ার আছে, তাহলে ওই পাশে এখানে যদি প্লাস থাকে তাহলে এই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে উভয় পাশের স্কোয়ার উঠে যাবে, পাওয়ার উঠে যাবে। আবার এখানে যদি মাইনাস থাকে এই মাইনাস বি হোল স্কোয়ারের হয়ে ওই উভয় পাশের স্কোয়ারটা উঠে যাবে। বেস টিকে থাকতে হবে, কারণ আমাদের পি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কিভাবে ভাঙলাম, তাহলে 7 কে দেখো এটা হচ্ছে সূত্রের টু আর এ, তাহলে এ যদি দেখো এ যদি বানাইতে চাই তাহলে 4 লিখতে হবে, মানে 7 থেকে এখানে নিতে হবে, আর 3টা এই যে। কথা কি বুঝছো বন্ধুরা? একটু ভালো করে লক্ষ্য করবা, হ্যাঁ, যে এরকমটা করতে হয়। যে এবার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর ভিতরে সূত্র লুকায়িত আছে। দেখো আমি আর একটা লাইন চলে যাই, দেখো এই স্কোয়ার প্লাস 2ab, এই দেখো প্লাস বি স্কোয়ার কি, ঠিক আছে, এই যে এরকমটা করে দিবা। হ্যাঁ, দেখো এই 3 এর উপর রুট ছিল না, রুট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কি আমাদের 3 রয়ে গেল। তাহলে তো কোনো প্রকার মানে অঙ্কের সংখ্যার কোনো পরিবর্তন হলো না। গণিতে বেশি কিছু লেখার নিয়ম নাই, যদি কিছু বেশি লেখো তার উল্টো বেশি কিছু লিখে সমতা বিধানে রাখতে হবে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এবার দেখো তাহলে কেমনটা হলো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে এ প্লাস বি এই যে হোল স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে কিন্তু দেখো এখন এই পাওয়ার পাওয়ার উঠে গেল, পি ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 এরকমটা হয়ে গেল। তাহলে এই হচ্ছে পি এর মানটা পাইলাম, পি এর মানটা পাইলাম। এখন এইটা দেখো 1/p আছে, তাহলে এখানে পি এর মান যেহেতু পেয়েছি, এখন 1/p এর মানটাও আমাদেরকে এখান থেকে পেতে হবে। ঠিক আছে, আচ্ছা এই হলো কাহিনী। এখান থেকে তোমাদের সুন্দর করে আমি করে দিচ্ছি, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। এখন আমরা এটাকে একদম ডিগবাজি খাওয়াবো। ঠিক আছে, অর্থাৎ ব্যস্তানুকরণ করে দেব। এই যে এটাকে বলে ব্যস্তানুকরণ করা। মনে করে এর নিচে 1 ছিল, এই 1টা উপরে গেল, এর নিচে 1 ছিল, এই 1টা উপরে গেল, উভয় পাশেই একদম ডিগবাজি খাওয়াইছি, অর্থাৎ এটা নাম ব্যস্তানুকরণ করা। ব্যস্তানুকরণ করে ফেলাম। এবার এখানে এটা রাখবেন ওটার মতো করেই, যে খালি এই পাশেটা যে কি হবে 1 গুণন 2 মাইনাস √3, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। হ্যাঁ, অর্থাৎ লবহরকে 2 মাইনাস √3 দ্বারা কি করলাম, গুণ করলাম। ওকে, এবার দেখো কি করব, এটা অনের সাথে যদি গুণন করে এরকমই থাকবে, আর নিচে সূত্র পড়ে গেল এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো 2 মাইনাস √3, তার মানে 4 মাইনাস 3, আর নিচে কত থাকে, মনে করো যে 1 থাকে, তো 1 আর লিখলাম না, তার মানে আমাদের এই যে 1 ভাগ পি এর মানটা কত বের হলো, 2 মাইনাস √3 এরকমটা বের হলো। হ্যাঁ, এখন কি বলতেছে পি প্লাস 1/p, তাহলে এখান থেকে এখন সূত্রাংশ বের করে রাখি বন্ধুরা, একটু লক্ষ্য করো, পি প্লাস এই 1/p ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু কত, এই যে পি এর ভ্যালু হচ্ছে এই যে এখানে এই যে 2 প্লাস √3, 2 প্লাস √3 এই প্লাস, এবার 1/p এর মান কত, 2 মাইনাস √3, এবার যোগ বিয়োগ করে দাও, এটা ভ্যানিশ হয়ে গেল, এই 4। ঠিক আছে, তাহলে পি প্লাস 1/p এর মান কত পেলাম, 4 পেলাম। এখন আমাদের দরকার কি এটা, আচ্ছা ভালো কথা, ওইটার দরকার, এটা করে দিই, এটার ভ্যালুটা আমরা পাবো, যে এরকম লিখে রাখো, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এই এ প্লাস বি। ওকে, এটা এখন দেখো যে এটার ভ্যালু কত, এটার ভ্যালু পি প্লাস 1/p এর ভ্যালু হচ্ছে 4, তার উপরে কিউব মাইনাস। এবার দেখো এই পিপি কেটে গেল, 3 ইন্টু 4, তার মানে 4 4 16, 4 16 64, আর 3 4 12। এবার 64 থেকে 12 বিয়োগ করো, কত হয়, মনে করো 10 বাদ দিলাম, তাহলে কত হলো 54, 54 থেকে আরো 2 বাদ দাও, তাহলে 52। পি কিউ প্লাস 1/p এর মান 52 বের করে রাখলাম। এখন আমাদের কি করতে হবে, যে লেফট সাইডে যেটা আছে না, এটার ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, দেখো অনেক মজার অঙ্ক, অনেক সোজা অঙ্ক। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু এই, কি মুছে দেবো, আচ্ছা এটা থাক, এই প্রশ্নগুলো এখন মুছে দিই, এটার কোনো দরকার নাই, এটা এখন ভ্যালুলেস হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি সমাধানটা তোমাদের সুন্দর করে টেনে দেব। আচ্ছা, তাহলে এখানে লেখো যে এখন লেফট সাইড, লেফট সাইডে কি আছে বন্ধুরা, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5, এটাই তো আছে। আচ্ছা, এবার এটা সূত্র কি, আমি তো সূত্র এখানে লিখে রাখছি বন্ধুরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, মাইনাস এ প্লাস বি। ওকে, এখন এরকমটা হয়েছে, এখন আমি এটা সম্পূর্ণ কিন্তু মুছে দেব। ঠিক আছে, এই যে মুছে দিলাম। দেখো বন্ধুরা, এখন সুন্দর করে কাজ করে ফেলবো, যে শুধু মানগুলা পুটিং করে দাও। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মান কোথায় বের করে রাখছি, এই যে 14, ঠিক আছে, এই যে 14 ইন্টু, এখন দেখো পি কিউ প্লাস 1 বাই পি এর মান বের করে রাখছি 52। ওকে, পি প্লাস 1 বাই পি এর মান কোথায় বের করে রাখছি, এই যে দেখো, এই যে 4, এই 4, ঠিক আছে। এখন 14 আর 52 যদি গুণন করো পাবা হচ্ছে 726, না 728, ঠিক আছে, 728 মাইনাস 4, ঠিক আছে, এরকমটা পাবা 728। এবার 728 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে পাবো 724। এই হচ্ছে আমাদের রাইট সাইডে 724 প্রমাণ করতে বলছিল, দেখো হয়ে গেছে। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, এই যে প্রুফ। কি, আশা করি খুব সুন্দর করে বুঝতে পারছো। ঠিক আছে বন্ধুরা, এইভাবে যদি ক্যালকুলেশন সুন্দর করে করো, দেখবে যে অঙ্ক না তো মনে করো রসমালাই হয়ে গেছে, ওয়াও অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি বুঝির হয়ে থাকে, অবশ্যই সুন্দর করে কমেন্টস করবা, লাইক করবা, তারপরে শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা, আর একটু সাবস্ক্রাইব করবা। যারা নবম দশম শ্রেণীর যারা বন্ধুরা তোমরা আছো যারা, তারা অবশ্যই বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবা, কারণ হচ্ছে ভালো জিনিস বেশি বেশি দেখতে হয়। কথা বুঝছো, যে অঙ্কগুলো দেখলা সবকিছুরই ইউজ এন্ড অ্যাবিউজ কথা আছে, যে ইউজ করবা। হ্যাঁ, এই ল্যাপটপটাকে, তারপরে ফোনগুলাকে ইউজ করবা ভালো ভালো জিনিস দেখে দেখে, নিজের স্কিল গুলাকে ঘুরে তোলো, তাহলে দেখবে ইনশাল্লাহ অনেক দূরে পৌঁছাইতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।